আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন, পাশাপাশি ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন আপনাদের যে কোশ্চেন এবং মতামত গুলো আছে আপনারা প্রত্যেকেই লাইভে কমেন্ট করেন। ইনশাল্লাহ সরাসরি লাইভে থেকে আপনারা সমস্ত সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ। শিরিন আক্তার আপু, জি ভাইয়া বলেন। আপনার আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছেন, আপনি 14 নাম্বার বেছে না? 15 নম্বর। 15 নাম্বার। এখন কি হ্যাঁ, ক্লাস হচ্ছে? কালকে ইউটিউবের ক্লাসটা মানে প্রথম শুরু হলো, ফেসবুক অ্যাডস শেষ হয়েছে।
আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। পাশাপাশি ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই সবাই লাইভটি শেয়ার করবেন, এবং আপনাদের যে বিষয়গুলো জানার কৌতূহল আছে এবং কাজের বিষয় নিয়ে যে সমস্যাগুলো আছে আপনারা একজন সবাই কমেন্ট করেন। তাপস কুমার ভাইয়া, কি অবস্থা? হ্যাঁ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাই, এই যে ইয়ের ফেসবুক লাইভের ইয়েটা দিন তো, একটু ইউআরএলটা দিন তো। স্কিল আপ ইনস্টিটিউট ফেসবুক পেজ থেকে হচ্ছে। আচ্ছা, তারপর আমি হচ্ছে জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ইউআরএলটা, আপনারা হচ্ছে এটাতে ফলো দিয়ে রাখেন। সব লাইভ গুলো এটাতে হবে, স্কিল আপ ইনস্টিটিউট। জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি, এখান থেকে দেখে নেন। আচ্ছা, ওমর হ্যাঁ ফারুক ভাই ভাই, পাইছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল থাকলে অথবা কাজের বিষয় নিয়ে কোনো সমস্যা থাকলে আপনারা প্রত্যেকেই কমেন্ট করেন। কাউসার আহমেদ ভাইয়া, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই। কালকে আবার অ্যাড রান করছি ভাই, ওই যে কন্টেন্টের সমস্যা হয়েছিল বলছিলাম না আপনার কাছে। তো আলহামদুলিল্লাহ এখন ভাই নিজেই কন্টেন্ট করা শিখছি এবং সবই করতেছি, অ্যাড রান কালকে করছি। ভাই আমি যে কালকে রাত্রে ভাই 12টা বাজে অ্যাড গুলা বন্ধ করছি, তো আজকে আবার চালু করছি ভাই। অ্যাড কি বন্ধ করলে কি কোনো সমস্যা হবে রাত্রে? না, বন্ধ না ওপেনই রাখ, করাটাই ভালো। বন্ধ বন্ধ না করাটাই ভালো। হবে না, ওই রিচটা ভালো মতো ওঠার জন্য আপনার বন্ধ না করাটাই ভালো। ও, বন্ধ না করা ভালো। আচ্ছা ভাই, আমি একটু প্রবেশ করতেছি, আপনি একটু আমার অ্যাড গুলো একটু দেখে দেন ঠিক আছে কিনা। ঠিক আছে। আচ্ছা, ওমর ফারুক ভাইয়া, ভাই আপনার রেফারেন্স কি ক্যানভা প্রো নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। আপনি হচ্ছে ফরাদ ভাইয়ের ফেসবুক আইডি যদি থাকে তাহলে হচ্ছে ফরাদ ভাইকে মেসেজ দেন। উনি আমাদের হচ্ছে স্কিল আপ ইনস্টিটিউটের যিনি হচ্ছে ক্যানভা প্রোভাইড করে প্রো, ওনাকে মেসেজ করলে 100 টাকা বা 50 টাকা নিবে। উনি হচ্ছে আপনাদের দিয়ে দিবে। অথবা আপনি আমাকে হচ্ছে ফেসবুকে মেসেজ দিয়েন, আমি দিয়ে দেবো। ভাই স্ক্রিনটা একটু শেয়ার করবো। জি, শেয়ার দেন। এই যে ভাই। হ্যাঁ, ওমর ফারুক ভাইয়া, সমস্যা নেই, ফ্রি স্টুডেন্ট পেইড স্টুডেন্ট সবাই নিতে পারবে। আপনি ফরাদ ভাইকে মেসেজ দিয়ে ক্যানভার কথা বলেন, একজনের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে, আপনি ওনার সাথে করে হোয়াটসঅ্যাপ ক্যানভা। ফেসবুকে আপনি দেখেন অনেকেই এই ক্যানভা প্রো সেল দেয়, 50 টাকা বা 100 টাকা করে নেয়। কেন বা প্রো লেখা দিলেই হয় ভাই, কেন? একদম হাজার হাজার পেজ চলে আসবে, অনেকেই সেল করে। 50 টাকা 100 টাকা তো কেউ মাইরা খায় না। আমি কি কি করছি তো। বিভিন্ন ধরনের বীজ আছে না, শাকের বীজ। আচ্ছা, কোনটা ক্যাম্পেইন রান করছেন? 7টা চলতেছে, 7টাই কিন্তু ভাই। কত ডলার করে? সবগুলো $1 করে। একটা ক্যাম্পেইন রান করতেন? একটা ডলার রেট কি আরো বাড়াই দিব, ডলার কি আরো বাড়াই দিব ভাই?
একটা ক্যাম্পেইন রান করে $2 করেন, করে একটা ক্যাম্পেইন রান করেন, এগুলো সব অফ করেন। এত একই ক্যাম্পেইন বারবার করে লাভ আছে? ওই একই ক্যাম্পেইন না তো, এক একটা প্রোডাক্টের এক একটা ইয়া। অ্যাড সেট করবেন, সেক্ষেত্রে এগুলো ফরাদ ভাই তো আপনাদের ক্লাসে দেখাই দিছে, তখন হ্যাঁ, মাল্টিপল অ্যাড রান করবো নাকি? একটাই অ্যাড রান হবে, বাট হচ্ছে অ্যাড সেট গুলো আলাদা আলাদা হবে। এই যে অ্যাড সেট, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ। এইটা এবং অ্যাডস, যদি শুধু প্রোডাক্ট আলাদা হয় তাহলে এই অ্যাডসটা আলাদা করে দেবেন। আপনি অ্যাড সেট এবং অ্যাড এই দুইটা কপি করবেন, এটাতে ওই প্রোডাক্টের অডিয়েন্স দিবেন, এখানে হচ্ছে ওই প্রোডাক্টটা দিবেন, তাহলে একটা ক্যাম্পেইনের মধ্যেই হবে। একটা ক্যাম্পেইন $5-7 বা $10 বাজেট দিবেন। ভাই একটু করে দিতে পারেন আপনি? আমি অনেক দিন ধরে ক্লাসগুলো দেখি না তো, আবার আপনি দেখে। আপনি কি চান না যে আপনার স্কিল ডেভেলপ হোক? হ্যাঁ আমি অবশ্যই চাই। আমি এই যে আজকে এই যে সকালে পড়ছি ক্লাসগুলো আবার রিপিট দেখতেছি, প্র্যাকটিস করতেছি। তাহলে বলতেছেন কেমনে যে আপনি করে দেন? আচ্ছা ঠিক আছে। সমস্যা তৈরি করেন, সমস্যা তৈরি না করলে কিছু শেখা যাবে না। আহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের যে কোনো বিষয় জানার কৌতূহল থাকলে আপনারা কমেন্ট করেন, এবং পাশাপাশি আপনাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো নিয়ে আপনারা কমেন্ট করেন, সরাসরি লাইভের মাধ্যমে সমাধান নিতে পারবেন। ভাই অ্যাড সেটটা তৈরি করলে কি মানে আলাদা আলাদা ভাবে দেখাবে না প্রত্যেকটা অডিয়েন্সকে? হ্যাঁ, প্রতিটা আলাদা আলাদা অডিয়েন্স সেট করবেন। অ্যাড সেটে হচ্ছে অডিয়েন্স আলাদা সেট করবেন, আর অ্যাডে হচ্ছে গিয়ে আলাদা আলাদা প্রোডাক্ট অ্যাড করবেন। যেমন আমার পাঞ্জাবি হলো চারটা, আমি চারটা অ্যাড রান করছি তো ওইখানে আহ, পাঞ্জাবি চারটা, পাঞ্জাবি তখন একটা অ্যাড সেট করবেন, চারটা প্রোডাক্ট দিবেন। চারটা প্রোডাক্ট দেবো। ওইখানে ছোট ছোট আকারে দেখাবে না বড় আকারেই দেখাবে? বড় আকারেই দেখাবে। ও, আচ্ছা ঠিক আছে, অ্যাড সেট করি। আপনার কি কি প্রোডাক্ট? পাঞ্জাবি আর হইলো 2 পিস 3 পিস। আমার টং টাচে আছেন আপনি? আসি ভাই, ওটা আজকে আপলোড করবো ইনশাল্লাহ, দেখি। প্রোডাক্ট গুলো আপলোড করে দেন ক্যাম্পেইন। ছবিগুলো দিব না ভিডিওতে দিব ভাই? ছবি দিবেন ছবি না, আপনি, যেন আপনি দিবেন ভিডিও। ভিডিও দিব। আর ভাই আরেকটা বিষয় এখানে আমি বলি, আমার পাঞ্জাবি হলো এক একটার 3টা কালার, হ্যাঁ। আর সমস্যা টু নেই, পিস কোনো সমস্যা নেই। আপনার কি সবগুলা কালার দিয়ে দিব। পেজেস থেকে সেল দিচ্ছেন? হ্যাঁ পেজ থেকে। সমস্যা নেই, ওখানে আপনি দিয়ে রাখেন। কাস্টমার যেটা পছন্দ করবে যখনই মেসেজ করবে তাকে গ্যালারি দিয়ে দিবেন, পাঞ্জাবির গ্যালারি কোড নাম্বার দিয়ে দিবেন, যে এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম পার্ট দিয়ে দিবেন। মানে ক্যানভাতে নিয়ে কি কোড নাম্বার করে দিব এরকম বলতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কাস্টমারকে দিয়ে বলবেন আপনি যে কোনটা নিতে চাচ্ছেন। যদি কালার চেঞ্জ হয়, যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এরকম দিলেও হবে, অথবা আপনার যে চারটা কালার আছে চারটা প্রোডাক্টের ইমেজ কাস্টমার মেসেজ করা মাত্রই তাকে পাঠিয়ে দিবেন, দিয়ে তাকে হ্যাঁ এটা এটা করি, এটা করি। কোনটা নিতে চাচ্ছে। কাস্টমারই বলে দিবে, শুধু মেসেজটা নিয়ে আসা বিষয়। আচ্ছা ঠিক আছে। Okay. এরপর বলেন। আর ভাই একজন ব্যক্তির কাছে কয়বার দেখাবো ডেলি? 2বার দেখালেই এনাফ, অত কিছু দেখাতে হয় না। 2বার না? আচ্ছা ঠিক আছে। এরপর বলেন। আচ্ছা, এমডি কায়েস ভাইয়া, ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক চলে আসলে অনেক চেষ্টার পরেও সমাধান পাচ্ছি না। ওটা সমাধান করতে পারবেন শেষ ফিনিশিং, শেষ ফিনিশিং অতিরিক্ত আসলে শেষ ফিনিশিং সাপোর্ট। আর যদি একটা হয়ে থাকে তাহলে ওইটা আপনি ওখান থেকেই করতে পারবেন। একটু কিছু টিউটোরিয়াল দেখেন, তারপরে যদি সমস্যা হয় আপনি হচ্ছে লাইভে আমার আবার রাতের বেলা চলে আসবেন, আগে আপনি রাত পর্যন্ত চেষ্টা করেন। আর যদি ওইটা রিমুভ হয়ে যায় তখন অটোমেটিক ওটা 3 মাস পর চলে, 3 মাসের মধ্যে যে কোনো একটা সময়ে চলে যাবে। করে দিয়া ভাইয়া,
আমি ক্যাম্পেইন রান করছিলাম কিন্তু ওর কার্ডে মনে হয় টাকা নাই, এই কারণে মানে রান হতেছে না। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য কথা বলতেছে। স্ক্রিন শেয়ার দেন। ও, না না, স্ক্রিন শেয়ার দিয়ে না। আচ্ছা, পেমেন্ট কার্ড অ্যাড করতে বলতেছে, দেখেন অন্য অ্যাড অ্যাকাউন্ট আছে নাকি আরো। না, একটা অ্যাড অ্যাকাউন্ট, আমার অ্যাড অ্যাকাউন্টই ছিল না, আমি ক্রিয়েট করছি অ্যাড অ্যাকাউন্ট। তাহলে অ্যাডই করেন। না, ওর কার্ড আমি বলছি অ্যাড করার জন্য, মানে অ্যাড করাই আছে, কার্ড অ্যাড করছে বলার পরে, কিন্তু মানে মনে হয় কার্ডে টাকা নেই, বলতেছে কার্ডটা আপডেট করার জন্য। মাঝে মধ্যে কার্ড অ্যাড করার পর কিন্তু কার্ড ভেরিফাই যায়। কার্ড ভেরিফাইছে। কার্ড ভেরিফাই চাই, তখন ওই ভেরিফাই করতে হয় ওই ব্যাংক অ্যাকাউন্টের হোল্ডার নাম্বার যেটা দেওয়া, নাম এবং নাম্বার যেটা দেওয়া আছে সেই হ্যাঁ ভাই, ওগুলি চাইতেছে, ভেরিফাই আছে না, আমাকে বলতেছে অ্যাড করার জন্য। তাহলে অ্যাডই কর। কিন্তু ব্যাংকে অ্যাড করাই আছে অলরেডি, কিন্তু তারপরেও অ্যাডস আছে। আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, আমি ওপেন করে তারপর দিতেছি। একদম শুধু ওই জায়গাতেই যান। হ্যাঁ, ওইটাই করতেছি। ওরে বাবা, এমডি কায়েস ভাইয়া, ওটা 2022 সালে, মনে হয় না ওটা ঠিক করা যাবে। রানিং হলে তখন ডিলিট করে দিলে, যদি সমাধান না হয় তখন ডিলিট করে দিলে বা ওই ভিডিওটা সরাই ফেলে দিলে এবং কপিরাইটটা হচ্ছে সাবমিট করে দিলে আপনার যদি ওই মুহূর্তে হয়ে গেল, আর যদি না হয় তাহলে সর্বোচ্চ 3 মাসের মধ্যেই যে কোনো একটা সময় অটো রিমুভ হয়ে যাবে। কিন্তু এটা 2022 সালের, অর্থাৎ 3 বছর আগে, মনে হয় না হবে। আরেকটা বিষয় ভাই, দেখতেছেন জি ভাইয়া। এই যে ওই বাম পাশে নিচে একদম, এই যে দেখতে নোটিফিকেশন আসতেছে, যখন নেট রান করতে যাই আবার পেমেন্ট মেথড চাই। না, এর মধ্যে কথা আছে, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। কোনটা বিজনেস ম্যানেজার এটা? হ্যাঁ হ্যাঁ, এটা। আপনি তো ডিফল্ট ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে আছে। মনে হয় না এখানে যাবে। আচ্ছা, কার্ড অ্যাড করে নেই, দেখছেন? সোহাগ গাজী ভাই, জি ভাই। কার্ড তো অ্যাড করেনি। কার্ড তো ছিল ভাই, এর আগে ছিল তো, আমি দেখছিলাম, এখন তো দেখি না। তাহলে রিমুভ করছি। আপনার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে, এটা তো আপনার বিজনেস ম্যানেজার, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা আপনার ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট, তার মানে ওর এটাতে কার্ড অ্যাড করা নেই। ওকে এইটাতে অ্যাড করতে বলেন। আচ্ছা আচ্ছা। এখানে কার্ড ছিল তো একটা, আমি দেখেছিলাম, পেপার কার্ড ছিল। রিমুভ করছি। ভাই, ওই যে আমি যদি প্রতিটা প্রোডাক্ট আপলোড করি তাহলে কি প্রতিটা কি অ্যাওয়ারনেস করতে হবে আমার তো পেজ থেকে, না জি, সেলস ক্যাম্পেইন সব ক্যাম্পেইন করতে? ক্যাম্পেইন হবে এনগেজমেন্ট, যেহেতু আপনি মেসেজ নেবেন না কাস্টমারের, হ্যাঁ হ্যাঁ, এনগেজমেন্ট দেন। সবগুলা ক্যাম্পেইন এঙ্গেজমেন্ট থেকে করে দিব। যে হ্যাঁ হ্যাঁ, সব এনগেজমেন্ট। হুম, আপনি প্রয়োজনে ক্লাসের ভিডিওটা আগে দেখেন, স্কিলও ডেভেলপ হবে, নিজের কাজও হবে। আচ্ছা ঠিক আছে। এমনি তাহলে সেলস থেকে আর অ্যাড করবো না, এই তো এটা বলতেছেন? না, এনগেজমেন্ট ক্যাম্পেইন একটা ক্যাম্পেইন রান করবেন, ওর মধ্যে অ্যাড সেট অ্যাড আলাদা আলাদা করবে। হুম, আচ্ছা ঠিক আছে ভাই। ফরিদ ভাই, এই যে কার্ড দেখা যাচ্ছে এখন, কোথায় আবার শেয়ার দেন? এই যে ভিসা কার্ড দেখা যাচ্ছে। ও, এখানে অ্যাড করছে। ভাই তাহলে এই অ্যাড গুলো কি সব বন্ধ করে দেবো না ডিলিট করে দেবো একবারে? বন্ধ করে দেন, বন্ধ করে তারপর ডিলিট করা। আচ্ছা ঠিক আছে।
ওই এখানে অ্যাড করছে কেন? ভাই যদি কিছু মনে না করতেন, আপনি একটা একটা অ্যাড রান করে একটু দেখাই দিবেন ভাই, তাহলে হয়তো ই হইতো। না না, আচ্ছা ঠিক আছে। কি বুঝলেন বলেন সোহাগ গাজী ভাই? এটা ভাই ওই অন্য জায়গায় ছিল সিলেক্ট করার কারণে সমস্যা হয়েছে। জায়গায় অ্যাড করা আছে, বুঝলে ভোজ পাতা, না বুঝলে চলে এখন আসছে। কি রান হয়ে যাবে? এখন রান হয়ে যাবে। ওর ডলার তো কম আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই রান করে দেবো। ডলার যাই থাকে, আপনি ক্যাপিটাল ওটা ও বুঝে নিবে। ওর যখন ডলার শেষ হবে ওর মাথা ব্যথা হবে, আপনার কেন মাথা ব্যথা? এরপর বলেন। এমনি কায়েস ভাইয়া, উত্তম ওইটাই হবে যেটা আপনি ভাবছেন, এটাই উত্তম হবে। তাহলে চ্যানেলটাও দ্রুত, নতুন একটা চ্যানেল হলে চ্যানেলটাও খুব দ্রুত গ্রো হবে। পাশাপাশি ওই চ্যানেলে যদি কন্টিনিউ ভিডিও আপলোড করেন এবং সবকিছু যদি ঠিকঠাক ভাবে কাজ করেন, মনিটাইজেশনও দ্রুত হবে। এটা 2022 সালে একটা কপিরাইট খাইছে মানে তারও 2-1 বছর আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এটা অনেক দিন ভিডিও 100% আপলোড করেনি, যার কারণে চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে থাকবে। এই চ্যানেলগুলো দাঁড় করানো খুব কঠিন হয়ে যাবে। এর থেকে উত্তম হবে নতুন একটা করে। আচ্ছা এরপর বলেন। এরপর বলেন। আচ্ছা, 16 নম্বর ব্যাচের কে কে জয়েন করছেন? আচ্ছা এমডি কায়েস ভাইয়া, আর একটা জিনিস, সেটা বিষয়গুলো তৈরি করে কিন্তু কোন জায়গা থেকে কোনো কিছু চুরি করে ভিডিওতে অ্যাড করে না। তার ভিডিও অডিওতে কপিরাইট চলে আসে, তার বাইরে কোনো নয়েজ, এমন কোনো নয়েজ সাউন্ড আসতেছে এটা কিনা যে সেটা খুব পরিচিত, যেমন গান, কোনো অনুষ্ঠান, এগুলো চলে আসে কিনা। আর যদি এটাও আবার দেখতে হবে ভিডিওটা মেক করার পর উনি কোনো অডিও নয়েজ বসানোর পর ওটা সাউন্ড কমে দেয় কিনা, এগুলোর উপর দেখতে হবে খেয়াল করে। তাছাড়া তৈরি করা ভিডিও হলে কপিরাইট আসার সম্ভাবনা তারপর মাঝে মধ্যে আসে, সেগুলো হচ্ছে ওই ভিউটার কারণে। যে দেখা যায় ক্যামেরা ধরছে কিন্তু ওই জায়গায় হচ্ছে এমন কিছু সাউন্ড বাজতেছে যে সাউন্ডটা ইউটিউবকে সেট করে রাখা আছে, এরকম কিছু কারণে হয়ে যায়। যদি নিজের তৈরি করা ভিডিও হয় সেটা ডিলিট করা মাত্রই কিছুক্ষণের মধ্যে চলে যায়।
আচ্ছা, এরপর বলেন। আচ্ছা, এই কয়েকদিনের মধ্যে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই কার করা হয়েছিল? আমি 2-3 জনকে করে দিছিলাম, এরকম কেউ যুক্ত আছেন যাদের করে দিছিলাম? 013 নাম্বারে কি এখন সমস্যা হচ্ছে নাকি? এই 2-3 জনকে ভেরিফাই করে দিছিলাম এই সপ্তাহে। তারা কি কেউ আছেন? আচ্ছা, ওমর ফারুক ভাইয়া, ভাই চ্যানেলের ভিডিও এসিও করা নাই, কিন্তু মনিটাইজেশন রিকোয়েস্ট পূরণ হয়ে গেলে তার আগে মনিটাইজেশন অ্যাপ্লাই করব নাকি এসিও আগে করব? আচ্ছা, যদি মনিটাইজেশনের অ্যাপ্লাই বাটন যদি না আসে, মনিটাইজেশন অপশন যদি না আসে, তাহলে আপনি ধুমসে এসিও করেন। আর যদি আজকে মনে করতেছেন যে না আমার অলরেডি চলে আসছে, এখন এসিও করবো নাকি ইয়ে করবো, মানে অ্যাপ্লাই করব, সমস্যা নাই। আপনি অ্যাপ্লাই করেন, করে এর পরবর্তীতেও আপনি এসিও করতে পারবেন। তবে যদি না এসে থাকে, আপনি এসিও করে চ্যানেলটাকে ফুল টপ র্যাঙ্কিং এ তোলেন, তাহলে ভিউটা আসবে, তাহলে আর্নিংটা হবে। এরপর বলেন। রানা খান ভাইয়া, কি অবস্থা? রানা ভাইয়া শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি কত নাম্বার ব্যাচে? 16? কি ভাইয়া, শুরু হয়েছে, কালকে ক্লাস করলাম। ক্লাস কন্টিনিউ করবেন, সাপোর্ট ক্লাসে প্রতিদিন কি ভাই? যুক্ত থাকবেন। আমি সবাইকে এই কথাটাই বলি, কেননা আপনার অ্যাক্টিভিটিস আপনাকে সাকসেসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি আপনার অ্যাক্টিভিটিস না থাকে, চেষ্টা না থাকে, চেষ্টা দিয়ে, চেষ্টা পরিশ্রম এগুলো সবকিছু মিলেই তো একটা অ্যাক্টিভিটিস প্রকাশ পায়। তো এখন যদি এই অ্যাক্টিভিটিটা আপনার যদি না থাকে, তাহলে সাকসেসটা আসবে বলে মনে হয় না। যদি আপনার অ্যাক্টিভিটি ভালো থাকে, তাহলে আমি আপনাকে 100% নিশ্চয়তা দেবো যে না, আপনি খুব দ্রুতই সাকসেস হইতে পারবেন। তো এই বিষয়গুলো মাথায় কি ভাই, রেখে ইনশাল্লাহ আমি ক্লাসে জয়েন থাকবেন। শুধু ক্লাস করলেও হবে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, রিসার্চ করতে হবে। একটা বিষয় দেখাইছে, সেটা নিয়ে গুগল ইউটিউবে আরো একটু ঘাটাঘাটি করতে হবে। আর প্রতিটা ভিডিও 3 বার দেখবেন, 3 বার প্র্যাকটিস করবেন। তাহলে আর জীবনে যত জায়গাতে আপডেট আসুক না কেন, কখনোই কোনোদিন ঠেকবেন না, কাজে আটকিবেন না। আর সাপোর্ট ক্লাসে যুক্ত থাকবেন, আপনার যে সমস্যাটা জীবনেও হয়নি এবং হবেও না, সেই সমস্যাটা আরেকজনের হয়ে গেছে, অন্তত বিষয়গুলো ক্লিয়ার হইতে পারবে। কি ভাই, কালকে ক্লাস নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সবগুলো প্র্যাকটিস করলাম তো, সবগুলো বুঝতে পারছি, সমস্যা নেই কালকে ক্লাস। ওমর ফারুক ভাইয়া, আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ফরিদুল ইসলাম, আমার ছবি দেওয়া আছে, পাশাপাশি ফরিদুল ইসলাম ফ্রিল্যান্সার লিখলে সর্বপ্রথম আমারটাই দেবে। আচ্ছা, আমার ইউআরএলটা একটু পরিবর্তন করা দরকার। আচ্ছা, এরপর বলেন। ভাইয়া একটা প্রশ্ন করতে পারি? কি, অবশ্যই বলেন। আচ্ছা, আমরা যদি ভিডিও অপটিমাইজিং করার পারি, স্কোর যদি আপনার 80% হয়, এটা কি আবার কমতে পারে, না এরকমই থাকবে, মানে 2-1 দিন পরে কি কমে যাবে? না, যদি আপনার একুরেট হচ্ছে এসইও করা হয়, মানে আপনার জি। ভিডিও হচ্ছে প্রোডাক্ট নিয়ে, আপনি এখন ফানি টাইপের কিওয়ার্ড দিচ্ছেন, তাহলে হবে?
কিন্তু হ্যাঁ। স্কোর করতেই পারে। এমন ঘটনা হচ্ছে আপনার রিলেটেড যদি কিওয়ার্ড হয়, অ্যাকুরেট যদি কিওয়ার্ড গুলো হয়, তাহলে আর ডাউন হওয়ার সম্ভাবনা নেই, শুধু উঠতেই থাকবে। কিন্তু আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড দিতে হবে। এখন উঠবে জন্য আপনি আর ভিডিও আপলোড দিলেন না, চুপচাপ থাকলেন, তাহলে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর বলেন। আচ্ছা, এরপর বলেন। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, এবং ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই কমেন্ট করেন। আচ্ছা, এমডি কাজ ভাইয়া ভাই, আচ্ছা ভাইয়া, আমি ক্লায়েন্টের আগের চ্যানেল থেকে নতুন চ্যানেলে একটি ভিডিও নিয়ে আসলে তখন কি প্রবলেম ফেস করতে হবে? হ্যাঁ, প্রবলেম হবে। এক চ্যানেলের ভিডিও যখন আরেকটাতে নিয়ে আসবেন, হওয়ার সম্ভাবনা খুব কম, তবে হওয়ার সম্ভাবনা আবার আছে। কেন, অলরেডি সেটা হচ্ছে ইউটিউবের কাছে ওর পুরো ডিটেলস গুলো আছে। একটু এডিট করতে হবে, যদি তারপরও দিতে চান একটু এডিট করতে হবে। উম, যে ভয়েসটা দেওয়া আছে এটা একটু এডিট করতে হবে, আর একটু কাটিং করতে হবে, করে দিয়ে দিবেন। আশা করি হবে না, না দেওয়া উত্তম। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আজকে রাতের 7টায়। আশা করি যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন সবাই জয়েন করবেন, এবং পেইড স্টুডেন্ট যারা আছেন সবাই জয়েন করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।